বন্ধুরা, এই জীবনে সবাই টাকা রোজগার করতে চায়, কিন্তু যদি শুধুমাত্র চাইলেই টাকা চলে আসতো তাহলে এই দুনিয়ায় কেউই গরিব থাকতো না। লাখ লাখ লোকেরা পরিশ্রম করে, সংঘর্ষ করে, তবুও তাদের স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। কেন? হয়তো এই জন্য কারণ তাদের চিন্তা ভাবনা করার পদ্ধতিটাই ভুল। এই জন্য বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি 7টি এমন উল্টো নিয়ম, যেগুলো যদি আপনি বুঝে যান তাহলে টাকা নিজেই আপনাকে খুঁজবে, আর আপনার ধনী হয়ে উঠতে কেউই বাধা দিতে পারবে না। আর হ্যাঁ, সবশেষে পাবেন 8টি বোনাস পদ্ধতি, যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনি হয়তো এখন ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, উল্টো নিয়মে কিভাবে কেউ ধনী হয়ে উঠতে পারে। তাই বন্ধুরা, আমি আপনাকে বলছি যে এই নিয়মগুলি কোনো সাধারণ নিয়ম নয়। সত্যি সত্যি এই নিয়মগুলি খুবই কার্যকর, কারণ এই 7টি নিয়ম অনেক জ্ঞানী গুণী মহাপুরুষেরা বলে গেছেন। তো বন্ধুরা, ভিড় থেকে আলাদা হয়ে আপনিও কি তৈরি ধনী হয়ে ওঠার এই 7টি নিয়মকে নিজের জীবনে আপন করার জন্য? তো আসুন, দেরি না করে এই ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে, যদি আপনিও ভগবান বুদ্ধের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে কমেন্টে নমো বুদ্ধায় অবশ্যই লিখুন। তো ধনী হয়ে ওঠার সবথেকে প্রথম উল্টো নিয়ম হলো টাকা রোজগার করার জন্য টাকাকে ছাড়তে শিখুন। মহাত্মা বুদ্ধ বলেছিলেন যে ব্যক্তি সবসময় টাকা বাঁচানোর চক্করে থাকে সে কখনোই বড় টাকা রোজগার করতে পারে না। লোকেরা ভাবতে থাকে যে টাকাকে বাঁচাতে হবে, টাকা খরচা করা বন্ধ করতে হবে, কিন্তু মহাত্মা বুদ্ধ বলতেন, যদি আপনাকে টাকা উপার্জন করতে হয় তাহলে টাকাকে সঠিক জায়গায় খরচ করতে হবে। যেমন এক ব্যক্তি প্রতিদিন চা বিক্রি করে আর প্রত্যেক মাসে 2000 টাকা বাঁচায়, কিন্তু যদি সে ওই 2000 টাকা খরচ করে একটি ভালো জায়গা, একটি সুন্দর টেবিল ও সুন্দর ব্যানার তৈরি করত, কিংবা আরও একটি অতিরিক্ত কর্মচারীর ওপর খরচ করত, তাহলে ওই টাকা 5 গুণ বেশি উপার্জন হতো। মনে রাখবেন, টাকা হলো একটি বীজের মতো। টাকা যদি মাটির মধ্যে পোঁতো তাহলে গাছ হয়ে উঠবে, কিন্তু যদি তাকে বাক্সের মধ্যে রেখে দাও তাহলে সেটা কখনোই বাড়বে না। একটি বাস্তব কথা বলছি, যদি আজ তোমার কাছে 1000 টাকাও বেঁচে আছে তাহলে ভাবতে শুরু করো যে ওই টাকাকে কিভাবে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারো। নিজের শিক্ষার উপর ধ্যান দাও, নানান উপকরণের উপর ধ্যান দাও। সঞ্চয় নয়, কৌশলগত ব্যয় ঘরে টাকা নিয়ে আসে। ধনী হয়ে ওঠার দ্বিতীয় নিয়ম হলো যত বেশি কাজ করবে ততই বেশি গরিব হয়ে যাবে। এটা শুনে খুবই উল্টো বলে মনে হচ্ছে, তাই না? আমাদের মা, বাবা, শিক্ষক সবাই বলেন যে পরিশ্রম করো তবেই টাকা রোজগার করতে পারবে, কিন্তু বুদ্ধ বলেন কাজ করবে না, কাজ করাও। অর্থাৎ তার বক্তব্য হলো একসময় এমন আসে যখন তোমাকে কাজের থেকে ওপরে উঠে একটি সিস্টেম তৈরি করতে হয়। যদি তুমি সমস্ত কাজ নিজেই করছো তাহলে তুমি ব্যবসা নয়, একটি মজদুরের কাজ করছো। বুদ্ধ নিজের শিষ্যদের এটাই শেখাতেন যে রাজা কখনো নিজে লড়াই করে না, তিনি নিজের সেনা তৈরি করেন। টাকা রোজগারের জন্য ঠিক একই পদ্ধতি। যদি তোমাকে ধনী হয়ে উঠতে হয় তাহলে তোমাকে কাজের থেকে বেশি ভালো প্রতিনিধিত্ব এবং নতুন কিছু উৎপাদন করতে শিখতে হবে। যদি তুমি কোনো সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করছো তাহলে তুমি দেখো যে কিভাবে তুমি সেটাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, কিভাবে তুমি একজন সহকারীকে সঙ্গে নিতে পারো, কিভাবে তুমি নিজের সময়কে বাঁচাতে পারো। কারণ কাজ থেকে টাকা আসে না, টাকা আসে সিস্টেম থেকে। ধনী হয়ে ওঠার তৃতীয় নিয়ম হলো প্রথমে নাম পরিচয় গড়ে তোলো, তাহলে টাকা নিজে নিজেই আসবে। বেশিরভাগ সময় লোকেরা বলে থাকে যে টাকার পিছনে দৌড়াও, কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেন যে নাম পরিচয়ের পিছনে দৌড়াও, কারণ এই নাম পরিচয় টাকাকে আকর্ষণ করে নিয়ে আসে। এই দুনিয়া শুধুমাত্র ওই সমস্ত লোকেদের বিশ্বাস করে যাদের একটা নাম থাকে, একটা রেপুটেশন থাকে। আর যখন তোমার নাম পরিচয় গড়ে ওঠে তখন লোকেরা তোমার দাম জিজ্ঞাসা করে না, তারা চোখ বন্ধ করে কিনে ফেলে। একটু ভাবো, যদি একটি বাজারে 2টি দোকান থাকে, একটি হলো অজানা অচেনা আর অপরটিকে সবাই জানে চেনে, তাহলে গ্রাহকেরা কার কাছে যাবে? মহাত্মা বুদ্ধ এটাই শেখান যে সবথেকে প্রথমে নিজেকে মূল্যবান তৈরি করো, এরপর দেখবে দুনিয়া তোমাকে টাকায় ভরিয়ে দেবে। নাম পরিচয় গড়ে তোলার অর্থ হলো লোকেদের মনের মধ্যে জায়গা করে নেওয়া, তাদের চিন্তাভাবনার মধ্যে ফেঁসে যাওয়া। আর সেটা তখন হয় যখন তুমি ক্রমাগত নিজের মানকে উন্নত করে রাখো, কখনো না থেমেই।
তাই বন্ধুরা, আজকের এই দুনিয়া হলো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের। তাতে সোশ্যাল মিডিয়া হোক, লোকাল মার্কেট হোক, কিংবা গ্রাম বা শহর, সমস্ত জায়গায় নিজেকে প্রমাণিত করো। লোকেদের বলো, বোঝাও যে তুমি কি করতে পারো আর কেন তারা তোমাকেই চয়ন করবে। কারণ নাম পরিচয় গড়ে তোলাই হলো আসল নিবেশ, এরপর দাম তো নিজে নিজেই চলে আসবে। চতুর্থ নিয়ম হলো, টাকা রোজগার করতে হলে ভয়কে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ। ভয় হলো ওই পোকা যেটা ভেতরে ভেতরে আমাদের সমস্ত স্বপ্নকে খেয়ে ফেলে। আর বুদ্ধ পরিষ্কারভাবে বলেছিলেন, যে ব্যক্তি ভয়ের বাঁধনে জড়িয়ে পড়ে সে কখনোই সফলতার উচ্চতাকে ছুঁতে পারে না। ভয় তোমাকে অনেক ছোট চিন্তা ভাবনা করতে বাধ্য করে দেয়, তোমাকে নিরাপদে খেলতে শেখায়। আর সবথেকে বড় সত্যি হলো, ভয় তোমার সমস্ত বড় সিদ্ধান্তকে থামিয়ে দেয়। আর জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন যে ব্যক্তি কোনো ঝুঁকি নেয় না সে সারা জীবন অন্যের হয়ে কাজ করতে থাকে। কিন্তু ঝুঁকি নেওয়ার অর্থ মানেই মূর্খতা নয়, এটা হলো বুদ্ধিমত্তার সঙ্গে নেওয়া সিদ্ধান্ত। এই জন্য প্রত্যেক মাসে নিজেকে একটি নতুন চ্যালেঞ্জ দাও, কোনো নতুন স্কিল শেখো, ভিডিও তৈরি করো, মানুষের সামনে বলতে শেখো, কোনো ছোট ব্যবসা করার চেষ্টা করো। যে জিনিসটি তোমাকে সবথেকে বেশি ভয় দেখায় তার মধ্যেই তোমার সফলতা লুকিয়ে আছে। কারণ টাকা তখনই আসে যখন তুমি নিজের ওই আরামদায়ক স্থিতিকে ছেড়ে বাইরে আসো, যেখানে বাকিরা সবাই বসে আছে। ধনী হয়ে ওঠার পঞ্চম নিয়ম হলো, সবাই যেটা করছে সেটা তুমি করবে না। এই দুনিয়ায় সমস্ত মানুষ একটি ভিড়ের অংশ হয়ে উঠতে চায়, তারা সেটাই করে যেটা বাকিরা করে চলেছে। কিন্তু মহাত্মা বুদ্ধ বলতেন, যেটা সবাই করে চলেছে সেটা তুমি করবে না। কেন? কারণ ভিড় সবসময় একই ধরনের চিন্তা ভাবনা করে, আর একই ধরনের চিন্তা ভাবনা সবাইকে একই লক্ষ্যের দিকে নিয়ে যায়। সফলতা সেখানে থাকে যেখানে কেউ দেখতে পর্যন্ত যায় না। যে সব থেকে আলাদা ধরনের চিন্তা ভাবনা করে তাকেই সব থেকে আলাদা দেখায়, আর সেখান থেকেই তার নাম, পরিচয়, টাকা ও সফলতা শুরু হয়। এই জন্য যখনই কোনো নতুন ট্রেন্ড দেখবে তখন তার মধ্যে নিজেকে সংযুক্ত করার আগে ভাবো যে আমি কি এর মধ্যে নতুন কিছু করতে পারি। যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে অবশ্যই তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো। এই নিয়মটি তোমাকে এটা শেখায় যে ভিড় থেকে আলাদা হয়ে চলাই হলো আসল নেতৃত্ব। ধনী হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো, টাকা নিজের কাছে রাখার ফলে নয়, সেটাকে ব্যবহার করার ফলে বাড়ে। টাকাকে লোকেরা বাক্সের মধ্যে বন্ধ করে রাখে, তারা ভয় পায় যে সেটা খরচ হয়ে যাবে না তো। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বলে থাকেন যে ধন ও অর্থকে কোনো একটি জায়গায় আবদ্ধ করে রাখে সে নিজের সমৃদ্ধিকে আবদ্ধ করে রাখে। টাকা হলো একটি নদীর মতো, যদি সেটা বয়ে চলে তাহলে সমস্ত জায়গায় সতেজতা আসে। কিন্তু যদি সেটাকে এক জায়গায় আবদ্ধ করে দাও তাহলে সেটা জলের মতো খারাপ হতে শুরু করে। তাই মনে রাখবে, সবসময় অর্থের সঠিক ব্যবহার করো। এর অর্থ এটা নয় যে ফালতু খরচ করে চলো, এর অর্থ হলো বুদ্ধিমত্তা দিয়ে সেখানে নিবেশ করো যেখান থেকে সে অনেক গুণ হয়ে ফিরে আসে। মনে রাখবে, টাকা ব্যাংকের মধ্যে পড়ে থেকে শুধুমাত্র ঘুমিয়ে থাকে, কিন্তু যখন তুমি সেটাকে ব্যবসার মধ্যে লাগাও, কোনো স্কিল শেখার জন্য লাগাও, তখন ওই টাকা পরিশ্রম করে আর তোমার জন্য অনেক বেশি টাকা নিয়ে আসে। টাকাকে দৌড়ানো শেখাও, তবেই সে তোমার পিছনে দৌড়াবে। ধনী হয়ে ওঠার সপ্তম নিয়ম হলো, সবথেকে প্রথমে নিজের সময়ের মালিক হয়ে ওঠো। প্রত্যেকটি মানুষের কাছে 24 ঘন্টাই থাকে, কিন্তু পার্থক্য এটা হলো কে এই 24 ঘন্টার রাজা আর কে এর গোলাম। মহাত্মা বুদ্ধ বলেছিলেন, সময় হলো সবথেকে বড় সম্পদ, আর যে সেটাকে হারিয়ে ফেলে সে সমস্ত কিছু হারিয়ে ফেলে। যদি তুমি নিজের দিনের শুরুটা কোনো পরিকল্পনা ছাড়াই করো, যদি তোমার সম্পূর্ণ দিন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যেই কাটে, তাহলে টাকা উপার্জন করা তোমার শুধুমাত্র একটা স্বপ্ন হয়ে রয়ে যাবে। সময়ের কদর করা ব্যক্তিরাই শুধুমাত্র স্থায়ী সম্পত্তি তৈরি করতে পারে। তাই সবথেকে প্রথমে প্রত্যেক দিন সকালে একটি বাস্তব পরিকল্পনা তৈরি করো। 3টি বড় কাজ নির্ধারণ করো যেগুলো তোমাকে ধনী হয়ে ওঠার রাস্তায় এগিয়ে নিয়ে যাবে। সবথেকে প্রথমে ওই কাজটি করো যেটা তোমার নিজের জন্য, না অন্য কারোর ইশারায় চলা কাজ। কারণ যে নিজের সময়ের মালিক হয়ে ওঠে সে আগামী ভবিষ্যতের রাজা হয়ে ওঠে। তো বন্ধুরা, এগুলি হলো ধনী হয়ে ওঠার 7টি নিয়ম। এখন আমরা জানব যে অতিরিক্ত নিয়মগুলি কি। এই নিয়মগুলির মধ্যে প্রথম হলো, যার মধ্যে কোনো কিছু হারিয়ে ফেলার ভয় নেই। অনেক মানুষ শুধুমাত্র এই জন্য কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না
কারণ তাদের মনের মধ্যে সবসময় একটি ভয় লুকিয়ে থাকে। যদি হেরে যায় তাহলে কি হবে, যদি সমস্ত কিছু চলে যায় তাহলে কি হবে। কিন্তু মহাত্মা বুদ্ধ বলতেন, যার হারিয়ে ফেলার কোনো ভয় নেই সেই সব থেকে শুদ্ধ চিন্তা ভাবনা করে আর সেই সব থেকে বড় সিদ্ধান্ত নিতে পারে। যে ব্যক্তি সবসময় ফলাফলের চিন্তা করে সে যে কোনো পদক্ষেপ নেওয়াতে দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকেই তার অগ্রগতি নিচে নেমে যায়। ঝুঁকি নেওয়া হলো জীবনের একটি অংশ। হতে পারে তুমি হেরে যাবে, তুমি আঁচড়ে পড়বে, কিন্তু ওই পড়ে যাওয়াটাই তোমাকে লড়াই করতে শেখাবে। আর যে লড়াই করতে শিখে যাবে সে জিততেও শিখে যাবে। টাকা তার কাছেই যায় যে সাহসী পদক্ষেপ নেয়, কারণ ভয় কখনোই অর্থ নিয়ে আসে না, অর্থ নিয়ে আসে হিম্মত। দ্বিতীয় অতিরিক্ত নিয়ম হলো সম্পত্তি কেন, দায়িত্ব নয়। ধনী তারা হয়ে ওঠে যারা নিজের অর্থ দিয়ে সম্পত্তি কেনে, আর গরিব হলো তারা যারা নিজের রোজগার দিয়ে খরচ বাড়ায়। মনে রাখবে, কোনো ফালতু খরচ তোমাকে ধনী করে তুলতে পারে না। যেমন গাড়ি, দামি মোবাইল, ব্র্যান্ডেড জামা কাপড়, এগুলো হলো সেই সমস্ত খরচ যেগুলো শুধুমাত্র তোমার পকেট খালি করে দেয়। এই জন্য যখনই তুমি টাকা উপার্জন করবে তখন ভাববে যে এই অর্থ দিয়ে আমি কি এমন কোনো সম্পত্তি কিনতে পারি যেটা আমার জন্য রোজগার দিতে থাকবে। ধনী হয়ে ওঠার তৃতীয় অতিরিক্ত নিয়ম হলো টাকা রোজগার করা নয়, সমস্যার সমাধান করার চেষ্টা করো। মনে রাখবে, টাকা সেই সমস্ত লোকেরা অর্জন করে যারা অন্যদের সবথেকে বড় সমস্যাকে সমাধান করতে পারে। এই জন্য নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করো। মনে রাখবে, একটি চাকুরি শুধুমাত্র একজনের দরকার পূরণ করার জন্য টাকা দেয়, আর ব্যবসা অনেক লোকেদের দরকার পূরণ করার জন্য অনেক বেশি টাকা দেয়। এই জন্য নিজের যোগ্যতাকে লোকেদের সমস্যার সমাধানের জন্য তৈরি করো। যদি তুমি কোনো একটি ডিজাইনার হও তাহলে একটু ভাবো যে কোন ইন্ডাস্ট্রিতে আমার ডিজাইন সবথেকে বেশি লাভদায়ক হবে। যতক্ষণ না তুমি নিজের ভেতরের এই প্রতিভাকে তুলে ধরবে ততক্ষণ তোমার জীবনে পরিবর্তন আসবে না। এই জন্য নিজের প্রতিভাকে চিনতে শেখো আর সেটাকে বাইরে নিয়ে এসো, কারণ তোমার প্রতিভাই হলো তোমার সবথেকে বড় ক্ষমতা। ধনী হয়ে ওঠার চতুর্থ অতিরিক্ত নিয়ম হলো নিজের কম্পাউন্ডিংয়ের প্রতিভাকে সবথেকে ভালো বন্ধুত্ব করে তোলো। কারণ যে ব্যক্তি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষমতাকে বুঝে ফেলে সে একসময় সত্যিকারের ধনী হয়ে ওঠে। মনে রাখবে, প্রত্যেক মাসে যদি কেউ 1000 টাকাও 12% ইন্টারেস্টে কোনো জায়গায় নিবেশ করে তাহলে 30 বছর পর সে প্রায় 35 লাখ টাকা একত্রিত করতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা শুরু করো, কারণ মনে রাখবে, প্রত্যেক মাসে করা একটি ছোট্ট ইনভেস্ট একদিন অনেক বড় একটি সম্পদ হয়ে ওঠে। এই জন্য নিজের রোজগারের কিছু কিছু অংশ প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করো, কারণ ধনী ব্যক্তিরা এই নিয়মটিকে সবসময় পালন করে চলে আর তারা কখনোই নিজে কাজ করে না, তাদের জন্য তাদের টাকা কাজ করে। বন্ধুরা, ধনী হয়ে ওঠার পঞ্চম অতিরিক্ত নিয়ম হলো কোনো ব্যবসা কিংবা কোনো সিস্টেম তৈরি করো। শুধুমাত্র নিজের জন্য কাজ করে থাকা লোকেরা সবসময় একটি জায়গায় ফেঁসে রয়ে যায়। এই জন্য নিজের দক্ষতাকে কোনো একটি প্রোডাক্টের পরিবর্তন করো, যেমন কোনো কোর্স তৈরি করা, কোনো টুলস তৈরি করা কিংবা কোনো এজেন্সি। ধনী হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো টাকাকে সবসময় সময়ের থেকে ছোট ভাবো, কারণ টাকা তো পরবর্তী সময়ে আসবে কিন্তু সময় ফিরে আসবে না। মনে রাখবে, ধনী লোকেরা সময়কে এমনভাবে ম্যানেজ করে যেমন সকালে কি কাজ করতে হবে, কোন কাজটিকে সবথেকে প্রথমে করতে হবে, কোনটি পরে। অর্থাৎ ধনী ব্যক্তিদের কাছে তাদের সমস্ত কাজের একটি পরিকল্পনা থাকে আর তারা কোনো কাজই নিজের পরিকল্পনা ছাড়া করে না। এই জন্য তুমিও সকালে উঠেই নিজের সমস্ত কাজের একটি লিস্ট তৈরি করো আর ওই হিসাবেই নিজের কাজ করো। ধনী হয়ে ওঠার সপ্তম নিয়ম হলো টাকা তখনই আসে যখন তুমি অন্যদের জিততে সাহায্য করো। মনে রাখবে, টাকা হলো একটি সাইড এফেক্ট। যখন তুমি অন্যের জন্য একটি ভ্যালু তৈরি করো তখন এই দুনিয়ার নজরে তোমার ভ্যালু অনেক বেশি বেড়ে যায়। এই জন্য তুমি যত বেশি লোকেদের জীবন সহজ করে তুলবে ততই বেশি টাকা নিজে নিজেই আসবে। তো বন্ধুরা, ধনী হয়ে ওঠার অষ্টম নিয়ম হলো নিজের মানসিক দারিদ্রতাকে সবথেকে প্রথমে শেষ করো, তবেই টাকার দারিদ্রতা শেষ হবে। মনে রাখবে, দারিদ্র মানসিকতার ব্যক্তি যদি ধনী হয়েও ওঠে তাহলে সে ওই টাকা সামলাতে পারবে না। তাই কখনোই এটা বলবে না যে আমি এটা করতে পারবো না, আমার কাছে সময় নেই, ভাগ্যবান লোকেরা টাকা পায়, আমার তো ভাগ্যটাই খারাপ। এই সমস্ত কথা বলার কারণে তোমার মানসিক মনোবল ভেঙে যায়। এরপর তুমি নিজের জীবন থেকে হেরে যাও আর নিজেকে খুবই বোকা বলে অনুভব হয়।
এই জন্য নিজেকে কখনো এই সমস্ত কথা বলবে না। এর বদলে তোমাকে প্রত্যেক দিন এমনটা ভাবা উচিত যে আমি ধনী কিভাবে হয়ে উঠতে পারি, অথবা এমন কোনো রাস্তা আছে যেটা আমাকে ধনী করে তুলতে পারে, এমন কোনো ব্যবসা আছে যেটা আমাকে ধনী করে তুলবে। আর আমি নিজের টাকাকে কোথায় ইনভেস্ট করব, যেখানে আমার টাকা কয়েক গুণ বেড়ে উঠবে। মনে রাখবে, যদি প্রত্যেক দিন তুমি 1% নিজেকে পরিবর্তন করো, তাহলে 1 বছরে তুমি অনেক বেশি উন্নতি করে ফেলবে। এই জন্য ফালতু কথা বলা বন্ধ করো আর প্রতিদিন নিজেকে 1% উন্নত করো, কারণ এই খেলাটি অনেক দীর্ঘ, কিন্তু জিত 100%। তো বন্ধুরা, সবশেষে এটাই বলবো, যদি এই শিক্ষা তোমার সত্যি সত্যি গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দাও। আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।